গুড ইভিনিং। তো এধারে এই যে আমরা রেডি ফেডি হয়ে আমরা চলে এসেছি মানে কিছুটা রাস্তাকে। তো আসার পরে এই যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা অন করলাম, যেহেতু ঘরে তো ভিডিও করার সময় হয়ে ওঠেনি। ওই তো বললাম যে ছাদে ছিলাম। তো তারপরে আসার পরে হচ্ছে যে সুসানাকে রেডি করলাম, তারপরে আমি রেডি হলাম। যেহেতু খুব একটা শাড়ি পরা হয়ে ওঠেনি, তো যার জন্য না আমি মানে নিজে নিজে খুব একটা শাড়িটাও পরতে পারছিলাম না। তো তারপরে যা হোক করে রেডি হয়ে হচ্ছে যে বেরিয়ে চলে এলাম। তো কিছুটা আসার পরে মনে হচ্ছিলো যে গিফটে আনতে ভুলে গেছি, কারণ গিফটটা ঘরেতে রয়ে গেছিলো। তো সেই জন্য বললাম যে আমরা তাহলে রাস্তাতে দাঁড়িয়ে আছি, তুমি হচ্ছে যে গিফটটা নিয়ে এসো। তো যার জন্য এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওর বাবা গেছে গিফটটা নিয়ে আসতে। এই যে আমরা আবার চলেও এলাম, আর এসে এই যে ভিতরে ঢুকে তারপরে ভিডিওটা অন করলাম। তো এই যে সুসানাও আছে, সবাই একসাথে। তো আসার পরে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে এই যে বর আর কনের সাথে একটু দেখা করার জন্যে আমরা হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো যেহেতু অনেক লোকের ব্যাপার, তো সেই জন্য তো এইভাবে তো লাইন ধরে না গেলে তো আর হুড়মুড় করে যাওয়া যায় না। তো যার জন্য এই যে সবাই লাইন ধরে ধরে যাচ্ছে, আর ওপাশে যে দুটো গার্ডও আছে, তো তারা হচ্ছে যে লোককে দেখে দেখে মানে ছাড়তেছে। কিছু লোক যাওয়ার পরে মানে একটা ভিডিও ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে তো তারপরে আবার হচ্ছে যে এন্ট্রি নিচ্ছে সব। তো আমরাও সেইবার রকমই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আমরাও ভিডিও মানে দেখা করার জন্য দাঁড়িয়ে আছি। তো ওপাশে বর আর কনের সঙ্গে দেখা করে এই যে চলে এলাম। আর ভাবলাম যে যখন ভেতরেতে মেন এতে ঢোকা হয়, তো তখন আপনাদের সাথে ভিডিও করা হয়নি। তো আমি কিছুটা যাওয়ার পরে ভিডিওটা অন করছিলাম, তো যার জন্য ভাবলাম যে চলো ভিডিও করে প্রথমটা দেখিয়ে দিই। তো এই ধারে এই যে প্রথমে শুরুতেই ভেতরে ঢোকার আগে আর কি, তো ওখানে বর আর কনের খুব সুন্দর করে ফুল দিয়ে একটা ডেকোরেশন করে রেখে দিয়েছিল। তো তারপরে এপাশে দুপাশে যে দু সাইডের মেয়েগুলো দাঁড়িয়ে ছিল। তো এপাশে যে পেছন দিক করে আছে, তো ওগুলো হচ্ছে যে যখন খাওয়া দাওয়ার পরে বাড়ি যাচ্ছিলাম, তো তখন হচ্ছে যে ওখানটায় আর মেয়েগুলো হচ্ছে যে নারকেল যে দিতে হয়, তো ওগুলো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল এই যে 5 জন। আর সে পাশে ছিল কিছুজন, তো যারা হচ্ছে চন্দন আর গোলাপ জল দিচ্ছিল। তো তারপরে এধারে এই তো ভেতরের এইভাবে ডিজাইন করে মানে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো ওখান থেকে ভিডিও করার পরে চলে এলাম একটু খেতে। আর এখানে এই যে কেক, পপকর্ন, কফি ছিল। তো আমরা কেক আর হচ্ছে যে পপকর্ন নিয়ে নিয়েছি, নিয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতেছিলাম। তো এধারে ওই যে বাইরে হচ্ছে যে এটা ডেকোরেশন করে রাখছিল। খুব বাতাসও হচ্ছে, দেখুন ঝড়ের মতন বাতাসও হতে আছে। তো তারপরে এসে এই যে একটু ফটো টটো তুলে নিলাম আমরা, আর সাথে সুসানাকে নিয়েও। তো দুজনে একটু ফটো টটো তুলে নেওয়ার পরে তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এই যে চলে এলাম খাওয়ার জন্য। আর নিচে হচ্ছে খাওয়ানোর জায়গাটা। তো প্রথমে এই যে এখানে আইসক্রিম, পান টান আছে। তো
প্রথমে আগে খেয়ে টেয়ে নিয়ে তার মাংস নোংরা আছে বাবু। এত মাংস খেতে ভালো লাগে? এখানে কি মাংস হয় কোনো সত্যি খিদাও পেয়ে গেছে সবাইকে। তো এই ধারে আমরা এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম সবাই, কারণ এতটাই খিদে পাচ্ছিলো, তো যার জন্য ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে এলাম খেতে। তো খাওয়ার পরে বসার পরে এখানে এই যে দুজনকে দুটো মেনু কার্ড দিয়ে গেছিলো, আমাকে আর ওর বাবাকে, সুসানাকে না দেওয়ার জন্য। তো ওর মনটা ভারী হয়ে গেছিলো যে আমাকে দেয়নি। তো তারপরে আবার দুজনে মিলে ওকে বোঝাতে ছিলাম যে এটা তোমাকে দিয়ে গেছে, জাস্ট আমরা এমনি নিয়েছি। তো যাইবার হোক, তো এই যে কলা পাতাগুলো দিয়ে গেছে, আর এখানে একটা মাস্ট এই কলা পাতায় খাওয়ানো। আর আমাদের দেশে গদ্দরে তো এখন প্লেট অনেক কিছু বেরিয়ে গেছে, কিন্তু এখানে এই খাওয়া দাওয়া যেখানেই যাকে না কেন, তো এই কলা পাতাটা মাস্ট থাকবেই। তো যাইবারে হোক, এখানে তারপরে কলা পাতা দেওয়ার পরে যে একটা করে জলের বোতল আর সাথে শুকনো মিষ্টি দিয়ে গেছিলো। তো আর ছিল ওই ছোলার হচ্ছে যে গুড় মাখানো একটা মিষ্টি টাইপের ছিল। তারপরে ছিল নুন, চাটনি, দই, পেঁয়াজ, আর ছিল ইডলির জন্য 2 রকমের চাটনি। তো একটা ছিল নারকেলের চাটনি আর একটা ছিল টমেটোর চাটনি। তো তারপরে দিয়ে গেছিলো শুকনো শুকনো মশলা দিয়ে আলু ভাজা, আর সাথে ছিল রসমালাই। তো ওগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে গুড়টা দিয়েছিলো ওই কালো রঙের, এটা কীটা ছিল ঠিক আমার যদিও মনে নেই, এখন ভিডিওটা 2-1 দিন পরেও এডিট করছিলাম তো ভুলে গেছিলাম। তো তারপরে ছিল পেঁয়াজের পকোড়া, যেটা অনেকটাই শক্ত ছিল কিন্তু বাস খেতে খুব দারুণ লাগছিলো। তো পেঁয়াজের পকোড়া ছিল, আর সাথে এই যে বিরিয়ানি দিয়েছিল। আর বিরিয়ানিটা কিন্তু তবে মাংসর না, দেখে আপনারা কেউ আবার ভাববেন না যে মাংস, কারণ এখানে বিয়ে বাড়ি হোক যা হোক কোনো রকমের মাংস এদের মানে খাওয়ানো হয়নি, মাংস বলো মাছ বলো। একমাত্র হয়তো খুব রেয়ার এটা হয় অন্নপ্রাশন, সরি বার্থডেতে হলে তখন মাঝে সাঝে হয়, না হলে এদের কিন্তু এই চিকেন টিকেন মাটন বলো যাই হোক তো এদের হয় না। তো এমনি ভেজই হয় এদের। তো যাইপারে হোক, তো বিরিয়ানি দিয়ে গেছিলো, সাথে হচ্ছে যে মশলা ইডলিও ছিল। আর এটা ছিল বাঁধাকপির একটা মশলা দিয়ে, মানে খুব সুন্দর একটা খেতে লাগছিলো ওটা। তো সেটা ছিল। আর এগ রোলের মতন ছিল, যেটা হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ছিল, কিন্তু দারুণ খেতে লাগছিলো। সাথে চিজ ছিল, মানে খেতে দারুণ ছিল। তো খাওয়ার পরে মানে বিরিয়ানিটা খেতে খেতে এই যে দিয়ে গেছিলো একটা করে পরোটা, আর সাথে ছিল পনিরের তরকারি। তো তারপরে ওটা না আবার খেতে না খেতে আবার এই যে দিয়ে গেছিলো মশলা ইডলি, তো এই সরি মশলা ধোসা। তো এই ছিল খাওয়া দাওয়া। আর এগুলো কিন্তু আপনারা একবারের বেশি দুবার কিন্তু আবার পাবেন না। তো তার সাথে ছিল আবার এটা মাশরুমের তরকারি। তো মাশরুমের তরকারিটা এমনভাবে দিয়ে গেছিলো না, তো যেটা আমার হচ্ছে পাতা থেকে বেরিয়ে গেছিলো, যার জন্য আমি পাতাটাকে ওপরে করতে যে আমার তো পেপারটাই ছিঁড়ে গেল। তো যাইবারে হোক, কিন্তু খাবারগুলো এতটাই সুন্দর ছিল, যখন আমি ভিডিও এডিট করছিলাম মনে হচ্ছিলো যদি আবার একবার দেয় না তো মানে খাওয়া যাবে, কারণ আমার এই খাবারগুলো খুবই ভালো লাগে। এখানের প্রত্যেকটা খাবার, আমার সাউথ ইন্ডিয়ানের খাবার আমার এতটাই ভালো লাগে মানে বলার মতন না। তো আর ওর বাবা তো খুব একটা পছন্দ নয়, কারণ ওর বাবা তো প্রায় সময় এইসব খায়, তো যার জন্য ওর বাবার অতটা পছন্দ নয়, কিন্তু আমরা দারুণ এনজয় করে খেয়েছিলাম। তো তারপরে ছিল ওইসব খাওয়ার পরে কিন্তু আবার সাদা ভাতও ছিল। তো সাদা ভাতটা ঘুরে একবার দুবার দেয়, কিন্তু আরগুলো কিন্তু আর মানে ঘুরে এক্সট্রা করে দেওয়া হয় না। তো সাদা ভাত আর ছিল সম্বর। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে সেরে এই যে চলে এলাম আইসক্রিম খেতে, মানে খাচ্ছিলাম ওখানে না খেয়ে একেবারে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে বসে বসে খাচ্ছিলাম। তো আইসক্রিম আর পান ছিল, তো পানটা যদিও নেইনি, তো আইসক্রিম 3জনে 4টে নিয়ে এসেছিলাম। তো ওই যে সুসানা একটা খাচ্ছে, আর আমি অলরেডি 2টো খেয়ে নিয়ে এখানে যে বসে আছি। আর সুসানা ওই ধারে গান চলছে, যার তালে তালে ও নাচতে ছিল। তো আর আমি এই ধারে এই যে ভিডিও অন করে রেখে দিয়েছি। আর ওর বাবা কিন্তু আমাদের কাছে নেই, ওর বাবা অনেকটা দূরে ওর বন্ধুদের সাথে গেল করতে আছে, আর আমরা দুজনে এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো ওই ধারে খাওয়া দাওয়ার পরে এই ধারে ওই যে হচ্ছে যে সুসানা ও চলে গেছে ওর বাবার কাছে, কারণ ওর বাবা তার ফ্রেন্ডদের সাথে বসে বসে গেল করছিল। তো সেখানে ওই যে সুসানা ওই যে ড্যান্স করতে লেগে গেছে, মানে এতটা পরিমাণ সুসানা এনজয় করছিল বলার মতন না। আর আমি এই যে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, কারণ ওখানকে যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না, এত জোরে মাইক বাজছিল না। একে সারাটা দুপুর মাথা যন্ত্রণা হতেছিল, তারপরে ওই আওয়াজে যেন আরও শরীরটা খারাপ লাগছিলো, মাথা যন্ত্রণা হচ্ছিলো, শরীরটা খারাপ লাগছিলো। খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিলো যেন একটু শুতে পারলে ভালো হতো, কিন্তু তা না। ওই যে সুসানাদিকে অনেকবার বললাম, কিন্তু ওরা তো এতটা এনজয় করায় ব্যস্ত, তো ওরা তো ঘর যায়নি। তো এইভাবেই এনজয় করতে
সানা তো এতটাই নাচিয়ে ওর ব্যস্ত হয়ে গেছে, দেখুন হয়তো অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে যে ওর কতগুলো মানে আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে, ব্যাস ও তো নাচায় ব্যস্ত, আর তারাও ওকেও ছাড়ছিল না, আর ও তো একদমই না, ও তাদের সঙ্গে ভিতরে ঢুকে ঢুকে মানে আরও সব আঙ্কেলরা আছে তো তাদের সাথে ও তো খুবই আনন্দ করতেছিল, দেখুন কিরকম নাচতেছে তাদের সঙ্গে। তো ও তো ওইভাবে এনজয় করতেছিল, আর সাথে ওর বাবা আছে, যদি ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিল, আর ওর বাবা হচ্ছে যে এমনি জাস্ট দাঁড়িয়ে ছিল। আর কিন্তু সুসানা ও তো মানে নিজের মতন করে এনজয় করতেছি, খুব খুব এনজয় করছি আমরা সবাই। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, 12টা বাজতে যায়। আর তো হচ্ছে যে আমরা কেউ মানে ওরা আর কি আসার কোনো নাম ইচ্ছে নেই, কিন্তু আমি তো অনেকবার ধরে ওদিকে ফোন করে ডাকতেছিলাম যে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সুসানা তো হচ্ছে যে যাওয়ার নামই নেই। তো ওর বাবা বলতেছে যখন এনজয় করতেছে থানাও, আর কিছুক্ষণ হচ্ছে যে এনজয়টা করে নিয়ে আর পরে যাব। তো তারপরে ওই এনজয় করতে করতে ওর কাকুরা মানে যাদের বিয়ে হচ্ছিল, তো বিকি কাকু আর হচ্ছে যে মানে তার ওয়াইফ, তো ওরাও হচ্ছে একসাথে সবাই মিলে যোগদান দিয়েছিল আর কি, মানে আরও এনজয়টা যেন সুসানা করতেছিল, কারণ ওর সাথে সাথে তারাও মানে খুব নাচা গানা করতেছিল। তো তো যার জন্য বাড়ি আসতে আসতে প্রায় বেজে গেছে 12:30। তো আসার পরে দেখুন ঘরদোরের অবস্থা, যখন সাজুগুজু করা হয় না, এটা ওটা করে যখন যেটা মনে হয় আর কি বের করে সাজুগুজু করে চলে যাওয়া হয়, কিন্তু আসার পরে দেখুন এখন এবার আমাকে গোছাতে হচ্ছে, কারণ সবাইয়ের এতটা টায়ার্ড লাগছিলো, একেবারে রাত 12:30 বেজে গেছে। তো তারপরে ঘরের অবস্থা বেঁচে মানে একেবারে বাজে ছিল। তো যার জন্য আমি এই যে জুতোর খাপ ছিল, তো তাতে সব রকমের জিনিসকে নিয়ে আপাতত মানে রেখে দিয়েছিলাম, কারণ আর ঘোরানোর কোনো ইচ্ছে ছিল না। তো যার জন্য ওইভাবে রেখে দিই, বিছানাটা করে দেওয়ার পরে ওরা সব শুতে চলে গেল, আর আমি ওই যে নিজে ফ্রেশ হয়ে সুসানাকে একটু তার আগে ফ্রেশ করে মানে যে দিয়ে মুখ টুকগুলোকে একটু যে মেকআপ টেকআপ করছিলাম আর কি, তো সেগুলোকে ধোয়াধুয়ি করে তো এই ধারে ওরা শুতে গেল, আর আমি এই ধারে সব ঘরদোর গোছগাছ করে এবার আমিও যাব। তো চলো, এই ছিল আমার বিয়েবাড়ির কিছু কাটানো মুহূর্ত। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন মানে লাগলো আপনাদের বিয়েবাড়িটা। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।